কাশ্মীরের পেলগামে জঙ্গি হামলার পর, জঙ্গি বলবো না, সন্ত্রাসী হামলার পর বলা চলে যে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ব্যতি রেখেই এখন পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান গভর্নমেন্ট বা বিজেপি পন্থী, আরএসএস পন্থী যে উগ্র হিন্দুত্ববাদীরা রয়েছে, তারই যারা লেসপেন্সার বাংলাদেশে রয়েছে, এরা সবাই মিলে একটা কম্বাইনভাবে ইতিমধ্যে প্রতিষ্ঠা করে ফেলেছে ভারতের এই সন্ত্রাসী হামলা, এই ঘৃণ্য কাজটা মুসলমানরাই করেছে, মুসলমানদের একটি গ্রুপ করেছে। এটা তারা ইতিমধ্যে প্রতিষ্ঠা করে ফেলেছে। যেটা আমি গতকালকে বলেছিলাম যে এইটা প্রতিষ্ঠা করাই, এই যে সোশ্যাল সম্মতি উৎপাদনের এই কাজটাই ভারত করবে এবং বিজেপি, আরএসএস পন্থী উগ্র হিন্দুত্ববাদী যারা রয়েছে তারা করবে। জেনে বুঝে, না জেনে না বুঝে কিছু সেকুলার পাবলিক বা সাদা মনের পাবলিক বা হুজুগে পাবলিক এটার মধ্যে পা দিবে এবং এই পা দেওয়ার ফলে কি হবে, সামগ্রিকভাবে বিজেপি যে জিনিসটা করতে চাচ্ছে বা ভারতের বর্তমান সরকার যে জিনিসটা করতে চাচ্ছে সেইটার পক্ষে একটা সম্মতি উৎপাদন করা তাদের পক্ষে সহজ হবে। আমি গতকাল এটা বলেছিলাম। তো 24 ঘন্টা পার হয়নি, আমি আবার এই ভিডিওটা যখন রেকর্ড করছি ইতিমধ্যেই এই ঘটনাগুলো ঘটে গেছে। আমি এখন পর্যন্ত বলছি যে কংক্রিট কোনো ডকুমেন্ট ছাড়াই ইন্ডিয়ান মিডিয়া প্রচার করছে যে এটা মুসলিম জঙ্গিরা করেছে এবং এর পিছনে লস্করে তাইয়্যেবা পাকিস্তানে তাদের একটা কানেকশন রয়েছে, সার্বিকভাবে পাকিস্তানের এখানে একটা ইন্ধন রয়েছে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ভারতের সেই পুলওয়ামা হত্যাকাণ্ড বা আরও অন্যান্য যেসব জঙ্গি ঘটনা হয় ভারতের অভ্যন্তরে, সন্ত্রাসী হামলা হয় কাশ্মীরে, সমস্ত কিছুর পেছনে ভারত সরকার, ভারতের মিডিয়া, এই উগ্র হিন্দুত্ববাদী বা ভারতের সামগ্রিক জনগণ পাকিস্তানের সাথে একটা কানেকশন করতে পারলে খুব দারুণ ফিল করে এবং এটা তারা করে। কারণ পাকিস্তানের সাথে কানেকশন করা মানেই হচ্ছে তারা এটাকে মুসলমানদের সাথে কানেকশন করা বোঝায়, যার ফলে ভারতের যে মুসলিমরা রয়েছে তাদেরকে সোশ্যালি হ্যারেস করা, দমন করা এবং তাদের এই দমনকে বৈধ করে ফেলার একটা কি বলবো যে সম্মতি তারা পায়। আমি গতকালকে বলেছিলাম যে ভারতের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ওয়াকফ বিল। ওয়াকফ আইন সংশোধন করে যে বিলটা করা হচ্ছে, সরি আমার একটু গলার সমস্যার জন্য বারবার সমস্যা হচ্ছে, যে বিলটা করা হচ্ছে এই বিলের যে একটা রিপারকেশন মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এবং ভারতের বিরোধী দলের রাজনীতিগুলোর মধ্যে তৈরি হয়েছিল, যদি এটা আদালতের রায়ে 3 মাস স্থগিত রয়েছে, এই রিপারকেশনটা কি বলবো যে মুসলমানদের এন্টি হিসেবে ব্যবহার করতে মোদী সরকার একটা ওয়েপন দরকার ছিল। যে ওয়েপনটা হচ্ছে যে মুসলমানরা ভারত দখল করে নিচ্ছে এবং এরা ভারতের হিন্দুদেরকে মেরে ফেলতে চায় এবং এরা হিন্দু বিরোধী, এই মেসেজটা মোদী সরকারের পক্ষ থেকে তারা দিতে চায়। যে মেসেজটা দেওয়ার জন্যই তাদের একটা বড় ওয়েপন দরকার ছিল, সেই ওয়েপনটা তারা পেয়েছে এবং তারা ইচ্ছে করে এই ওয়েপনটা তারা ক্রিয়েট করেছে। আপনি যদি গতকালকে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গে বিজেপির যে প্রধান নেতা, তার বক্তব্য শুনেন, তিনি একদম মিডিয়ার সামনে স্পষ্টভাবেই বলছেন যে 26 জন হিন্দুকে মেরে ফেলা হয়েছে, যদিও 26 জন হিন্দুর মধ্যে একজন মুসলমানও রয়েছে যিনি এই হামলাকে প্রতিহত করতে গিয়ে যার প্রাণ গেছে এবং যিনি স্থানীয়। তো তিনি বলছেন 26 জন হিন্দুকে মেরে ফেলেছে আমরা, এর বিনিময়ে 260টা মুসলমানের দেহ চাই, মানে 260টা মুসলমানকে 24 ঘন্টার মধ্যে মারতে চাই, তিনি একদম ঘোষণা দিচ্ছেন। তারপর তিনি বলছেন, আমি আমার এই চ্যানেলেই ভিডিও রয়েছে, আমি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিব। তিনি একদম স্পষ্ট ঘোষণা দিয়েই বলছেন যে ইসরায়েল গাজায় হত্যা করছে, আমরা ভারতে হত্যা করব। ইসরায়েলের সাথে যেমন তারা পারেনি, আমাদের সাথেও পারবে না। শুভেন্দু অধিকারী একদম সরাসরি বলছেন। তাহলে আপনার কাছে কি এটা মনে হয় কোনো কারণে যে না, এটা আসলে পাকিস্তান বা মুসলমান জঙ্গিরা করেছে এবং করে কি বলবো যে তারা একটা কিছু ফায়দা হাসিল করতে চাইছিল? আমি ওভারঅল যদি আপনি হিসাবটা মিলান, এই যে হামলাটা হলো এর সমস্ত ফায়দা তো পাচ্ছে বিজেপি। তাহলে মুসলমানদের কি ফায়দা হবে বা মুসলমান জঙ্গি সংগঠনের কোনো ফায়দা কি হওয়ার মতো ছিল? কাশ্মীর তো এই লম্বা সময় ধরে শান্ত ছিল, তাহলে এখন হঠাৎ করে কাশ্মীর কেন উত্তপ্ত? এই প্রশ্নগুলো আপনি রাখতে পারেন।
অন্যদিকে আরেকটা বিষয় হলো পেলগাম, যেই জায়গায় হত্যাকাণ্ডটা হয়েছে, এই জায়গাটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সুইজারল্যান্ড বলা হয়। এত নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা, এবং পর্যটকদের, কাশ্মীর যারা যায় সেই পর্যটকদের বড় একটা আকর্ষণের জায়গা থেকে এই পেলগাম। এই পেলগাম থেকে একদম নিকট দূরেই, মানে খুব কাছাকাছি যে জায়গা হত্যাকাণ্ড, সেই জায়গা থেকেই খুব কাছাকাছি দূরত্বেই সেনা চৌকি রয়েছে। এবং এই কাশ্মীর হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা ভূখণ্ড যেখানে মাথা পিছু মানে প্রত্যেকটা সাধারণ মানুষের পেছনে যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী সারা পৃথিবীতে থাকে, তার চেয়ে সবচাইতে বেশি এখানে আছে, এই কাশ্মীরে, বিশেষ করে পেলগামে আছে। তাহলে এত সিকিউরড একটা জায়গায় তারা আসলো। ভারতের মিডিয়া ভাষ্য দিচ্ছে যে তারা নাম পরিচয় জেনে জেনে শুধু হিন্দু পুরুষদেরকে হত্যা করেছে, নাম পরিচয় খুঁজে খুঁজে বের করে নাম জেনে জেনে হিন্দু পুরুষদেরকে হত্যা করলো, হত্যা করে সেখান থেকে চলে গেল। হত্যা ছুরি দিয়ে করে, তারা গুলি চালিয়ে হত্যা করছে, হত্যা করে চলে যাচ্ছে। এই সময়ের মধ্যে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি আসেনি। আপনার কাছে কি ঘটনা স্বাভাবিক মনে হচ্ছে? বাদ দেন, যদি স্বাভাবিক মনে হয় তাহলে মনে করতে পারেন। আমার কাছে স্বাভাবিক মনে হয়নি, এবং অনেক বিশ্লেষক ইতিমধ্যেই বলছেন যে না, ঘটনাটা স্বাভাবিক মনে হচ্ছে না। এই ঘটনাটা আসলে মোদী সরকার কেন করতে চাচ্ছে? ওয়াকফ বিল পাশ করে মোদী সরকার যে হাইটটা তুলতে চাচ্ছিল অ্যান্টি মুসলিম এবং মুসলিম বিতাড়ন বা মুসলিমদেরকে আরও কোণঠাসা করে ফেলার জন্য, হিন্দুত্ববাদী রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য, সেটা অন্তত 3 মাসের জন্য পিছিয়ে গেছে। সেই পিছিয়ে যাওয়ার সময় একটা গ্যাপ পড়েছে, এটা একটা বিষয়। অন্যদিকে আরেকটা সবচেয়ে বড় তথ্য হচ্ছে, মোদী 2014 সালে যখন ক্ষমতায় আসেন, তখন তিনি নিজে একটা বিল বা একটা আইনের মতো পাশ করেছিলেন। সেটা হচ্ছে যে কেউ 75 বছর বয়সের পরে আর রাজনীতিতে থাকতে পারবে না, রাজনীতিতে সে অবসরে যাবে। বিজেপিতে এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। তো এই সিদ্ধান্তটা নেওয়ার ফলে যেটা হয়েছে, মোদী তার সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে ছেটে ফেলতে পেরেছিলেন। তো এই বছর, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই আমি যে স্টাডিটা করেছি সেই অনুযায়ী মোদীর 75 বছর বয়স শেষ হতে, মানে পূর্ণ হতে যাচ্ছে। তার মানে মোদীকে তার দলের নীতি অনুযায়ী, মানে তার নিজের প্রণীত নীতি অনুযায়ী সেপ্টেম্বরে তাকে একটা অবসরে যেতে হবে। এই অবসর ঠেকানো তার কাছে তার কাছে একটা বড় ওয়েপন দরকার। সেটা হচ্ছে যে উইদাউট মোদী ভারতকে, হিন্দুত্ববাদকে, ভারতের হিন্দুদেরকে কেউ প্রোটেক্ট করতে পারবে না। এই জায়গায় একটা সিচুয়েশন ক্রিয়েট করাটা মোদীর জন্য খুবই দরকারি ছিল আমার কাছে মনে হচ্ছে। যেটা তিনি ওয়াকফ বিল দিয়ে করতে চেয়েছিলেন সেটা পিছিয়ে গিয়েছে, এবং সেটা করতে পারবেন কিনা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তো তিনি, আমার মনে হচ্ছে যে এই জঙ্গি হামলা বা এই সন্ত্রাসী হামলার নাটকটা করে সেইটা করার একটা কোনো কৌশল তিনি খুঁজলেন। এইটা আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে। অন্যদিকে আরেকটা বিষয় একটু খেয়াল করলে, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন, এই হামলার পরে যে ঘটনাগুলো আমরা দেখলাম, যে রিপারকেশনটা আমরা দেখলাম, সমস্ত ভারতীয় মিডিয়াগুলো, বিশেষ করে গদি মিডিয়া যেগুলো রয়েছে, বিজেপিপন্থী মিডিয়াগুলো রয়েছে, তারা কিন্তু এক বাক্যে ভারতের সেকুলার যে চরিত্র বা সেকুলারিজম, সেটার বিরুদ্ধে এক বাক্যে সবাই আক্রমণ করতে শুরু করেছে। করেন সেকুলার রাজনীতি, সেকুলার হলে ভারত থেকে বের হয়ে যান, রিপাবলিক বাংলায় সরাসরি বলছে। তার মানে তারা এক বাক্যে অ্যান্টি সেকুলার রাজনীতির বিরুদ্ধে পজিশন নিয়েছে, ভারতকে তার হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাচ্ছে। যেটা বিজেপি 2024 সালের নির্বাচনের মধ্যে তারা ঘোষণা দিয়েছিল আপকি বার 400 পার, মানে তারা 400 আসন যদি পার করতে পারত তাহলে ভারতের সংবিধানকে তারা চেঞ্জ করে আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র করতে পারত। সেইটা তারা ব্যর্থ হওয়ার পরে তারা কি এমন কোনো অ্যাটেম্প নিচ্ছে, তারা দেখাতে চাচ্ছে যে মুসলিম মানেই সন্ত্রাসী এবং তারা হিন্দুদেরকে মেরে ফেলবে। হিন্দুদেরকে যদি রক্ষা করতে হয়, ভারতকে যদি রক্ষা করতে হয়, তাহলে ভারতকে একটা আদর্শ হিন্দু রাষ্ট্রেই পরিণত করতে হবে। এই মেসেজটাকে তারা দিতে চাচ্ছে, এই প্রশ্নটা আপনাকে বুঝতে হবে। এবং ভারতের মিডিয়ার প্রচারণার জোর থেকে এটা আপনাকে একটা শিক্ষা নিতে হবে যে আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে। এবং মুসলমানরা এই ঘটনাটা করেছে, এই সাদা হিসাবে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি একটা ভুল পথে রয়েছেন বলে আমি মনে করি।